দেখছেন এসি, একদম সিম্পল বিষয়। অনেকে অবহেলা করেন, কিন্তু এটা অবহেলা করা যাবে না। বিষয়টি হচ্ছে, আসসালামু আলাইকুম। হয়তো ভাবতে পারেন যে গরুর ঘরে বা গরুর খামারে এসি নিয়ে কি করছি। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। গরুর খামার করতে হলে, হয়তো আমার অল্প গরু, কেউ হয়তো খামারি বলতে নাও পারেন, তবে একটা কথা হচ্ছে, বড় যদি হতে চাও ছোট হতে হবে। তো আলহামদুলিল্লাহ ছোট থেকে শুরু করেছি। আসল কথায় আসি, কিছু মনে করবেন না। মানুষের যেমন সাধারণত একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজন হয়, গরুরও ঠিক তেমনই। দেখেন, এই যে এর এর লোমগুলা, হ্যাঁ, এই লোমগুলা কিন্তু কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সব গরুর আছে, আমার সব গরুরই আছে। কয়েকদিন আগে করে দিছিলাম, পেশাব করছে, ওখানে পেশাব জমে আছে। অলসতায় বলেন আর অবহেলায় বলেন, এগুলো কিন্তু আমরা সঠিক সময়ে করি না। আমার ক্ষেত্রে দেরি হয়ে গেছে, কিছুদিন আগে করেছিলাম, দেরি হয়ে গেছে, দেখলেন তো বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে পরিষ্কার করব। এখানে কিন্তু তারা যখন পেশাব করে তখন কিন্তু ওটা লেগে থাকে বেশিরভাগ সময়। সবসময় তো আর গরুকে ধোয়ানো হয় না, তাই যতটুকু সম্ভব এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাধারণ মনে হলেও গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু গরুর যে উত্তেজনাটা এটা বেশি থাকবে, হ্যাঁ, এবং ওখানে ময়লা আবর্জনা জমে থাকবে, রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পর্যায়ক্রমে সব গরুগুলা শেষ করলাম। অনেক সাবধানতার সহিত কাজটি করবেন। অনেক সময় লাঠিও দিতে পারে গরু, ষাঁড় গরু, এটা আল্লাহ প্রদত্ত, এটা উত্তেজিত হবেই, এটাই স্বাভাবিক। তবে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, ফলো করলে কিছুটা কমে আসবে ইনশাল্লাহ।